প্রদীপদা একজন মোমো ব্যবসায়ী ছিল। উনি আলমপুর থেকে আসছিলেন বাইক নিয়ে, তো পেছন থেকে কোনো 4 চাকা ওনাকে পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোমো বিক্রেতার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার 8 মাইল এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে মৃত মোমো বিক্রেতার নাম প্রদীপ পাল, বয়স 48, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। মৃত পরিবারে রয়েছে স্ত্রী সহ বৃদ্ধ বাবা মা। যদিও এক ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এই ঘটনার ফলে পুরাতন মালদার পালপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মোমো বিক্রেতা প্রদীপ পাল প্রতিদিনের মতো মোমো বিক্রি করতে যেতেন গাজলের 1 লাখ স্টেশনে। মোটরসাইকেলে যাতায়াত করতেন। প্রতিদিনের মতো গতকালকেও রাত্রি 10:30 নাগাদ বাড়ি ফেরার পথে 8 মাইলে 12 নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মোমো বিক্রেতার। রাতে এলাকাবাসীর নজরে না পড়লেও অন্য গাড়ির চালকদের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, ওই ঘাতক গাড়িটি সঙ্গে সঙ্গে যদি আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত, কিন্তু তা না করে ধাক্কা মেরে পালিয়ে যায় ওই ঘাতক গাড়িটি। যদিও দুর্ঘটনার সময় ঘাতক গাড়ির নাম্বার প্লেট পড়ে থাকতে পাওয়া গেছে ঘটনাস্থলে এবং সেই নাম্বার প্লেটের উপর ভিত্তি করে গাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়। মৃতের পরিবারের দাবি, মৃত ব্যক্তি তার পরিবারের একমাত্র উপার্জক ছিল এবং তার উপার্জনে বৃদ্ধ বাবা মাকে নিয়ে সংসার চলত তার। কিন্তু এই অকাল মৃত্যুর ফলে কি করে সংসার চলবে তা নিয়ে সংসারের উপর দৃষ্টি আকর্ষণ করেছে এবং ওই ঘাতক গাড়ির চালকের যাতে শাস্তি হয় সেটাও দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, প্রথমে বাংলা আপডেটস। দেখুন, প্রদীপদা একজন মোমো ব্যবসায়ী ছিল। উনি আলমপুর থেকে আসছিলেন বাইক নিয়ে, তো পেছন থেকে কোনো 4 চাকা ওনাকে পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। আমাদের এখানে দুঃখ যে যদি ওনাকে যদি না পালিয়ে যায় গাড়ি ধাক্কা মেরে, তাহলে হয়তো ওনার প্রাণটা বেঁচে যেতে পারতো, গাড়ি সঠিক সময় চিকিৎসা হতে পারলে। এবার ওনার বাড়িতে বাবা মা আছে, বৃদ্ধ সন্তান দুটো, একটা ছেলে একটা মেয়ে, বিয়ে হয়ে গেছে। ওরা স্বামী স্ত্রী থাকতো, বৃদ্ধ বাবা মাকে নিয়ে সংসার। উনি এই পরিবারের একমাত্র রোজগার ছিলেন। তো আমরা চাইছি সরকারিভাবে এবং যেটা সুযোগ সুবিধা পাওয়া উচিত ওনার ব্যবস্থা করা উচিত তাড়াতাড়ি, এবং যাতে ওই গাড়ির চালকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, এটা আমাদের দাবি। রাত্রিকাল ধরেন 10:30 থেকে 11:15 মধ্যে ঘটনা ঘটেছে 8 মাইলে। উনি কি ডেইলি যাতায়াত করতেন? রেগুলার। ওনার মোমোর ব্যবসার উপরে জীবিকা নির্ভর ছিল পুরোটাই। গাড়ি কি ধরা পড়েছে? গাড়ি এখনো অব্দি আমরা খোঁজ পেয়েছি, গাড়ির নাম্বারটা আমরা পেয়েছিলাম, নাম্বার প্লেটটা পেয়েছিলাম, ভেঙে পড়ে গেছিল। তোরা আমরা দিয়েছি, এখনো প্রশাসন বলে তদন্ত চালাচ্ছে, খোঁজ লাগাচ্ছে। আমরা দেখছি কোথায় আছে গাড়িটা। মালদারি গাড়ি, ইলেকট্রিক গাড়ি ছিল। আপনার নাম? সুমন্ত দাস, বাসিন্দা অনুষ্ঠান।